ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে 2025 থেকে 15/6/2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। ঠিক এই জ্যৈষ্ঠ মাসে রবি বিশ্ব রাশিতে অবস্থান করতে চলেছে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জ্যৈষ্ঠ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এই ছকটি প্রস্তুত করেছি মে 2025-এর উপর। যেহেতু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে 2025 থেকে 15/6/2025 পর্যন্ত রবি ঠিক দেখুন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক চতুর্থভাবে অর্থাৎ বিশ্ব রাশিতে অবস্থান করতে চলেছে। রবি অগ্নিকারক গ্রহ। এমনিতেই এই রাশিটি হচ্ছে পৃথ্বী ও স্থির রাশি। রবি ঠিক যেহেতু রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে গোচরে কিন্তু সেই মতো শুভফল আনতে পারে না। তবে যেহেতু রবি এই জায়গায় অবস্থান করছে, এটি হচ্ছে ন্যাচারাল জোডিয়ার দ্বিতীয় ভাব এবং এই রাশিতে যেহেতু বুধও কিন্তু প্রবেশ করবে 24শে মে থেকে 6/6 পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে। তার আগে এখানে 23শে মে পর্যন্ত অবস্থান করবে এবং এখানে ঠিক 6/6-এর পরে 7/6 থেকে পুরো মাসটাই কিন্তু অবস্থান করতে চলেছে। বুধ 3টে রাশিতেই অবস্থান করবে অর্থাৎ তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমভাবে আপনাদের রাশি সাপেক্ষে। যেহেতু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থভাবে রবি 3টে নক্ষত্রের মাধ্যমে এই মাসটি কিন্তু অতিক্রান্ত করবে। যেহেতু 3টে নক্ষত্রের মাধ্যমে যেহেতু অতিক্রান্ত করতে চলেছে, যেহেতু এটি ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এটি পৃথ্বী এবং স্থির রাশি এবং রাশিচক্রের যেহেতু দ্বিতীয় ভাব, তাহলে খাদ্য গ্রহণের উপরে পরিপাটি এবং রাজকীয় মনোভাব কিন্তু থাকবে। যেহেতু দ্বিতীয় ভাব থেকে চোখের বিচার করা হয়, চোখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, আর্থিক দিক দিয়ে সফলতা আসবেই, আর্থিক পরিকাঠামো আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং শিক্ষাক্ষেত্রে বা জ্ঞানের দিকে ভালো হবে এবং বাক্যের মধ্যে অর্থাৎ কথাবার্তার মধ্যে তেজস্বিতা কিন্তু থাকবেই। এবং যেহেতু রবি যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ রোহিণী নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র, ঠিক 26শে মে প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্রে প্রবেশ করা মানে শৌখিনতা, রুচিবোধ থাকবে, অন্যকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা আপনাদের মধ্যে চলে আসবে, কথাবার্তার ভালো হবে, খাদ্যে রুচিবোধ থাকবে। যেহেতু এটি ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এই ঘরটির অধিপতি গ্রহ শুক্র, সেই শুক্র কিন্তু ন্যাচারাল জোডিয়ার দ্বিতীয় এবং সপ্তম ভাবের নির্দেশক এবং যেহেতু রবি দ্বিতীয়ভাবে থাকার জন্য অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে, সেই কারণে কী হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে বা জাতকের বা জাতিকার মধ্যে সামাজিকতা বজায় রাখবে। প্রত্যেক দিনে কাজের নতুন নতুন অভিজ্ঞতা কিন্তু লাভ করবে। যেহেতু রোহিণী নক্ষত্রটি রহন এবং বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে, এই যখনই রবি যখন এই রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে তখন দেখবেন আমাদের যে চাষি ভাইরা সোনার ফসল অর্থাৎ ধান চাষের দিকে কিন্তু তখন নেমে যাবে বা ধান চাষের প্রতি তখন জলও দেখবেন এই সময় মানে বোনা মানে বপন মানে বোনা বা রহনকারে মানে ধান রোয়া, এই যে চাষি ভাইদের তখন কাজকর্মের জায়গাটা কিন্তু ঠিক
এই সময় থেকেই শুরু হয়ে যায়। এই রোহিণী নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে যতদিন দেখবেন রোহিণী নক্ষত্র থাকে, চাষি ভাইদের ক্ষেত্রে কৃষিজাত দ্রব্যের যে কাজকর্মের উপরে তখন কিন্তু ভালো ফল দেওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসে। যখনই রবি আবার মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক জুন মাসের 8 তারিখে, তখন সমশালী এবং খেলাধুলার প্রতি আগ্রহ কিন্তু বাড়বেই। বিলাস জাতীয় খাদ্য খেতে পছন্দ করবে, একটু মেজাজি হবে। অনেক সময় রাগ কন্ট্রোল করতে না পারার কারণে কর্মক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে ভুল বুঝাবুঝি এবং আর্থিক দিক দিয়ে ভালো উপার্জন হবে। হঠাৎ হঠাৎ অর্থ আসার সম্ভাবনা কিন্তু দেবে, তবে বিদ্যাক্ষেত্রে আশানুরূপ ফল সেই মতো কিন্তু পাবে না। এখানে দেখবেন 3টে নক্ষত্রের মাধ্যমে কিন্তু বুধও কিন্তু প্রবেশ করবে। জাতকের মধ্যে যখন খাদ্য রসিক হবে এবং বিশেষ করে বুধের যখন এখানে থাকছে, কথাবার্তায় যুক্তি থাকবে এবং অসুস্থতার কারণে ভুল ওষুধ সেবনে ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে 24শে মে থেকে 6 পর্যন্ত এই সময়টা যতটা পারবেন আপনারা সাবধানতা, যে ওষুধের এক্সপায়ার ডেট পেরিয়ে গেছে কিনা, এবং ভুল ওষুধ সেবনে কিন্তু মারাত্মক আকার নিতে পারে। এবং বিদ্যার প্রতি অনুরাগ, মিষ্টি জাতীয় খাদ্য খেতে পছন্দ করবে। শ্বশুরবাড়ি থেকে একটা অশান্তির বাতাবরণ বা ভয় কিন্তু আসবেই আপনাদের ক্ষেত্রে। এবং যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন বা টেকনিক্যাল লাইনে উৎসাহ উদ্দীপনা কিন্তু বাড়বে। বুদ্ধি ও শক্তি ব্যয়ে অর্থ উপার্জন ভালো হবে। গোপন উপায়ে সম্পদ বৃদ্ধি করার জায়গাটাও কিন্তু বুধের মাধ্যমে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে বিশেষ করে রবি যখন এই জায়গায় অবস্থান করছে আপনাদের ঠিক চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, মায়ের কোল, এবং আপনাদের দেখবেন সপ্তমপতি গ্রহ, বিশেষ করে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সপ্তমপতি গ্রহ চতুর্থ ভাবে। সপ্তম ভাবও একটা কেন্দ্রভাব, চতুর্থ ভাবও একটা কেন্দ্রভাব। কেন্দ্রভাব হওয়ার জন্য কিছুটা হলেও জন্মকালীন যদি রবি শুভ থাকলে শুভ ফল আনার জায়গাটা কিন্তু করবেই। যেহেতু চতুর্থ ভাব মায়ের কোল, সুখের জায়গা, এডুকেশন, গৃহ, বাড়ি, যানবাহন ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু যদি রবি এখানে প্রবেশ করছে, কারো যদি জন্মছকে ঠিক দশম ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে যদি কারো বৃহস্পতি জন্মকালীন যদি থাকে, তাদের ক্ষেত্রে অতি শুভ ফল অতি অবশ্যই আপনারা কিন্তু লাভ করবেনই। এইটুকু আপনাদের বলতে পারি। যার জন্মকালীন আছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের, দেখবেন বৃহস্পতির গোচরে এই জায়গা থেকে ওই জায়গায় রবি থাকা মানেই তার ক্ষেত্রে কি হবে না, এরা এমনিতে সাধারণত দয়ালু হয় চতুর্থভাবে এবং মন নির্মল হয়, উদার এবং বুদ্ধিমান করে। এখানে মঙ্গল আবার সিংহ রাশিতে থাকার কারণে কি হচ্ছে, মঙ্গলও পজিটিভ, কারণ জায়গাটা এনে দেবে। যেহেতু মঙ্গলের জন্য কি করবে, শুভত্ব আনবেই যখন এই জায়গায় সিংহ রাশিতে 6 পরে যখন 7 প্রবেশ করবে। মঙ্গল এখন বর্তমানে আপনাদের ষষ্ঠভাবে রয়েছে এবং যখন সপ্তমভাবে গোচরে যখন প্রবেশ করবে তখন কিন্তু শুভত্ব বৃদ্ধি ঘটাবেই মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে। তার রবিকে মঙ্গল রিপ্রেজেন্ট করবে, সেই কারণে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আনবে। তবে গৃহে, এটা গৃহ জায়গা থেকে গৃহে সুখ শান্তি, সম্পত্তি লাভ, কর্মলাভ, যদি বৃহস্পতি থাকে তো অতি উত্তম ফল পাবেন ঠিক এই জায়গায়। এবং বিশেষ করে বৃশ্চিক রাশিতে, এবং যেহেতু বৃশ্চিক রাশির অধিপতি যেহেতু কর্মপতি যেহেতু মঙ্গল যখন সিংহ রাশিতে প্রবেশ করে তখন শুভত্ব সেই কারণে আনছে। তার সঙ্গে সঙ্গে প্রাত্যহিক কাজকর্মে সফলতা এবং মাতৃসুখ, এইগুলো কিন্তু বিদ্যাক্ষেত্রে শুভ ফল রবির মাধ্যমে কিন্তু এই জায়গায় পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যদি জন্মকালীন শুভ থাকলে এই জায়গায় মিশ্র ফল হলেও আপনারা কিন্তু পাবেন, এবং যদি জন্মকালীন যদি অশুভ থাকে, এখানে গোচরে যেহেতু সেরকম শুভ ফল আনতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু একটু আর্থিক চাপ বৃদ্ধি করতে পারে, মানসিক চাপ, বিষয় সম্পত্তি নিয়ে সমস্যা বা অশান্তি আসতে পারে, এবং মাতার দিক দিয়ে বা মাতার সঙ্গে মনোমালিন্য, সুখের জায়গাটা ব্যাঘাত করতে পারে। নাহলে রবি কিন্তু এখানে সুখ সমৃদ্ধি এইগুলো কিন্তু প্রদান করার জায়গা কিন্তু রবি কিন্তু নিয়ে আসবে জন্মকালীন যার শুভ রয়েছে। কারণ কোনো গ্রহ খারাপ নয়, যার জন্মকালীন যদি গ্রহটি খারাপ থাকে গোচরে এরা এইরকম ফলদান করতে পারে। সেই অনুযায়ী আপনাদের ফলাদেশটা তুলে ধরি। এই অনেকে বলে মেলে না, এই কথাটা আপনারা বলে থাকেন। কেন মেলে না? দেখুন,
এই যে রবি এই জায়গায় প্রবেশ করছে, এই মাসে এই জায়গায় থাকবে, এই জায়গায় যদিও এইখানে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে জন্মকালীন, বা এই জায়গায় জন্মকালীন যদি বৃহস্পতি থাকে, তাদের ক্ষেত্রে অতি শুভ ফল অতি অবশ্যই রয়েছে। কিন্তু এই জায়গায় যদি রাহু অবস্থান করে থাকে, সেখানে যদি রবি প্রবেশ করে, তাহলে কি সেই মতো ফলটা দিতে পারবে? কারণ রাহু হচ্ছে ন্যাচারাল অশুভ কারক গ্রহ। জন্মকালীন এই জায়গাটায় যা থাকছে, রবি এখানে প্রবেশ করলে সেই মতো শুভ ফল কিন্তু আপনাদের নিয়ে আসতে পারবে না। এইগুলো এই ব্যাপারে জন্য আপনাদের অনেক ক্ষেত্রে মিলে না। এই জায়গাটা যেটা আমরা বিচার্য করে গেলাম, এই জায়গাটা যদি অশুভ, এখানে যদি শনি অবস্থান করে থাকে, তাহলে কি আপনারা সেই মতো শনির উপরে রবি প্রবেশ করছে, সেই মতো কিন্তু যেহেতু রবির শত্রু শনি ধরতে গেলে, এবং সেই কারণে শুভ ফল এখানে রবি প্রবেশ করলে চতুর্থ ভাব থেকে যে শুভ ফলগুলো বলে গেলাম, সেইগুলো ফলগুলো মিলবে না শনি থাকলে। তবে এখানে যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবে শনি অবস্থান করছে গোচরে, এবং দ্বিতীয় ভাব থেকে এই যে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রাখছে শনিদেব, এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গায় অর্থাৎ আপনাদের যেহেতু দ্বিতীয় ভাব থেকে এই যে অষ্টম ভাবের উপরে দৃষ্টি রাখছে শনিদেব, এবং আপনাদের ঠিক লাভ ভাবে শনিদেব রাখছে, তাহলে এখানে অপ্রত্যাশিত অর্থ সম্পদ ইত্যাদি ইত্যাদি বাড়াবার জায়গাটা কিন্তু শনিদেবের মারফত কিন্তু আসতে পারে। যদি জন্মকালীন শনিদেব শুভ থাকলে এই জায়গায় রবির উপরে দৃষ্টি দেওয়া মানে দ্বিতীয়ভাবে বসে রয়েছে অর্থের জায়গায়, পরিবারের জায়গায়, সেখান থেকে চতুর্থ ভাব কেন্দ্র ভাবকে পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবকে পাচ্ছে এবং লাভ ভাবকে পাচ্ছে। এই যে 2, 8, 11, 2, 4, 8, 11 এই ভাবগুলো সাধারণত অর্থনৈতিক জায়গাটাকে আপনাদের উন্নতি নিয়ে আসার জায়গা, পরিবারের সুখ শান্তি নিয়ে আসার জায়গাটা, কারণ আপনাদের রাশি এবং লগ্নপতি কিন্তু শনিদেব, সে কারণে সে ঘটাবার জায়গাটা আনতেই পারে। এই জায়গাগুলোতে দেওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে দ্বিতীয়ভাবে বসছে শনিদেব। দ্বিতীয় ভাবটা আপনাদের জলরাশি, জলরাশিগুলো দেখবেন, যাদের দেখবেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে যাদের বাড়ির পাশাপাশি পুকুর রয়েছে, নদী রয়েছে, জল জাতীয় কোনো জিনিস রয়েছে যদি থাকে, তাদের দেখবেন অর্থনৈতিক জায়গাটা আপ অ্যান্ড ডাউননেস করবেই। কারণ জলের মধ্যে কি ঘটে না, জোয়ার ভাটা ঘটে। তাহলে আপনাদের দ্বিতীয় ভাবটা জলরাশি, তাহলে আপনাদের অর্থনৈতিক জায়গাটার মধ্যেও কিন্তু দেখবেন জোয়ার ভাটা, কখনো বেশ অর্থ চলে আসবে, বেশ কিছুদিন থাকার পরে আবার ভাটা পড়ে গেল, ঠিক তখন দেখবেন অর্থ কোথায়, অর্থ কোথায়, এই জায়গাটার চিন্তা কিন্তু তখন চলে আসবে। আপনারা লক্ষ্য করে মিলাবার চেষ্টা করবেন, মিলতে বাধ্য এগুলো। কেন মিলবে না? আপনাকে মেলাবার চেষ্টা করতে হবে, তবেই মিলবে। এই হচ্ছে দ্বিতীয় ভাব থেকে দেখবেন এই জায়গাগুলো আপনারা পাবেন। যেহেতু এবার বুধও এখানে যেহেতু অবস্থান করছে, শুভ হলে শুভ ফল প্রদান করে, সত্য কথা বলায় এবং ভাগ্যবান করে, লোকপ্রিয় করে, মাতৃ সুখ বুদ্ধিমান করে। কারণ চতুর্থ ভাবের বিদ্যার কারক হচ্ছে বুধ, সে তৃতীয় ভাবে যখনই থাকছে, তৃতীয় ভাবে শুভ ফল প্রদান করে, চতুর্থ ভাবে এটাও কেন্দ্রভাবে সুখভাবে বসছে, এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চম পতি গ্রহ যেহেতু শুভ কারক গ্রহ, অলরেডি শুভ ফল আনবার জায়গাটা করবেই, আবার এখান থেকে পঞ্চম ভাবে যাবে। পঞ্চম ভাবে মুখের কথা প্রায় সত্য করায় যখন এখানে যাবে, 7-6 পরে দেখবেন এখানে যতদিন বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করবে, মুখের যে কথাটা বলবে সেটা সত্য হয়ে দাঁড়াবে। এইরকম ব্যাপারটা কিন্তু বুধের মধ্যে কিন্তু রয়েছে। এবং সব থেকে বিশেষ করে যদি অশুভ হলে দেখবেন, শুভ থাকলে অতিরিক্ত উপার্জন, অর্থের উপরে শনিদেবের দৃষ্টি বুধের উপরে রয়েছে, দাদু নাতির সম্পর্ক বুধের সঙ্গে শনির, সেই কারণে বিদ্যায় শুভ, কাজকর্মে সার্থকতা, গিয়ে সুখ শান্তি, যানবাহন লাভ ইত্যাদি ইত্যাদি করাতে পারে। যেহেতু আপনাদের ক্ষেত্রে শনির সঙ্গে বুধের সুসম্পর্ক, এবং বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি, অষ্টমপতি হলো পঞ্চমপতি, সেই কারণে এই জায়গার উপরে হঠাৎ অর্থ লাভ, এই আপনার ঠিক 24শে মে থেকে 6 পর্যন্ত শনিদেবের মারফত এইগুলো আপনারা পেতে পারেন। হঠাৎ অর্থ লাভ, লটারি, ফাটকা, শেয়ার থেকে লাভের জায়গাগুলো আনবার সম্ভাবনা কিন্তু থাকছেই। যখনই দেখবেন এগুলো অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো পাবেন। এই যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এখন গোচরে পঞ্চম ভাবে অবস্থান করছে,
কোনভাবে অবস্থান করছে এবং কোনভাবে অবস্থান করে সে কিন্তু আপনাদের ভাগ্যস্থানকে দেখছে, প্লাস আপনাদের রাশি ভাবকে দেখছে বা লগ্ন ভাবকে দেখছে। কুম্ভ রাশিতে রাহু কিন্তু প্রবেশ করেছে। তাহলে এই যে রাহু এবং বৃহস্পতির যে সংযোগ ঘটছে, এটাকে বলা হয় রাহু চণ্ডাল কারক গ্রহ। তাহলে দেবগুরুকে এখানে দমাবার প্রবণতা রাহুর মধ্যে কিন্তু রয়েছে, কিন্তু এখানে বৃহস্পতি শুভ কারক গ্রহ ন্যাচারাল জোডিয়ায় এবং রাহু ন্যাচারাল জোডিয়ায় অশুভ কারক গ্রহ। তাহলে জন্মকালীন এই দুটো যদি গ্রহ শুভ থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে অতি শুভ ফল অতি অবশ্যই আনবে। যতই বৃহস্পতি এখানে নক্ষত্রের মাধ্যমে আপ অ্যান্ড ডাউন ফলগুলো পাবেন, তবে এখানে রাহুও দেখুন 1-5, রাহুরও দৃষ্টি 4টে রয়েছে। রাহুর কীরকম, এখানে 3টে দৃষ্টি, যেরকম কীরকম 3টে রাহুর দৃষ্টি, যেটা দ্বাদশ দৃষ্টি পড়বে আপনাদের দ্বিতীয়ভাবে, এবং ঠিক পঞ্চম দৃষ্টিটা এই জায়গায় পড়লে আপনাদের থেকে নবম দৃষ্টি পড়বে, নবম ভাবে আপনাদের থেকে, এবং এই জায়গায় দৃষ্টি পড়বে পঞ্চম ভাবে। তাহলে এই যে 1-5-9 রাহু নির্দেশক এবং বৃহস্পতিও 1-5-9 নির্দেশক। তাহলে 1-5-9 জ্যোতিষশাস্ত্রে এটাকে কোন ভাব বলা হয়, তার 3টে কোণ এরা কন্ট্রোল করে নিচ্ছে, এবং পঞ্চম নবম ভাব শুভ ভাব। এবার যার রাহু যদি জন্মকালীন পীড়িত থাকলে, তাহলে বৃহস্পতিকে পীড়িত করলে দেখবেন তার বৃহস্পতি পীড়িত হয়ে যাবে। বৃহস্পতি যখনই রাহু যদি বৃহস্পতিকে দমন করে, তাহলে দেখবেন এই যে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের ফল আপনারা কিন্তু সেই মতো পাবেন না। অধিপতি যে ভাবের অর্থের দিক দিয়ে এবং সাকসেস দিক দিয়ে দেখবেন বাধা বিপত্তি এইগুলো সবসময় আপনাদের কাছে আসবেই। এটা কিন্তু মাথায় রাখবেন। রাহু যদি বৃহস্পতিকে দমিয়ে দেয়, অশুভ প্রভাবে অশুভ তো প্রদান করে যদি থাকে রাহু, যার জন্মকালের অশুভ থাকলে সে বৃহস্পতিকে দমাবার চেষ্টা করবেই। নাহলে এই যে গুরুচণ্ডাল দোষে দেখবেন গুরুজনদের সঙ্গে মনোমালিন্য, ঝঞ্ঝট ঝামেলা তাদের বারবার ঘটতে থাকবে, এবং অর্থনৈতিক এবং সাকসেসের জায়গা ড্যামেজ করাবেই রাহু। যদি জন্মকালীন রাহু এবং বৃহস্পতি শুভ থাকলে এই জায়গায় বৃহস্পতি যে কোণগুলোকে নির্দেশ করছে এবং রাহুর দ্বারা যে নির্দেশ করছে, আপনাদের ক্ষেত্রে শুভ ফল আনার জায়গাটা কিন্তু করবেই। এবং বিশেষ করে দেখবেন, বিশেষ করে পঞ্চম ভাবে অবস্থান মানে কোনভাবে কর্তব্য নিষ্ঠ করে সন্তানের সঙ্গে এমনিতে সন্তানের কারক গ্রহ, যা সন্তান লাভ করাবে, অনেকের ক্ষেত্রে দেখবেন সন্তান লাভ করাবে, এবং উদার বিদ্যায় শুভ কর্মলাভ, অর্থলগ্নিতে সাফল্য, এগুলো কিন্তু পঞ্চম ভাবে থেকে এইগুলো নিয়ে আসবে। এবং মর্যাদা লাভ, হঠাৎ লাভ, আকস্মিক লাভ কিন্তু এই জায়গায় বৃহস্পতি কিন্তু করাবার জায়গা করেন। বৃহস্পতি এমনিতে দ্বিতীয় পতি, একাদশপতি, 2-5-11 প্রেমে সফলতা এগুলো কিন্তু নিয়ে আসবে। রাহু যুক্ত হওয়া, রাহু ফাটকা, লটারি, শেয়ার, এবং রাহুর মধ্যে লোভ, লালসা এবং ভোগ করার প্রবণতা এগুলো কিন্তু দেয়। যাদের দশা অন্তর্দশা যদি রাহু বা বৃহস্পতি চলে, অন্তর্দশা রাহুর বা রাহুর বৃহস্পতির দশা অন্তর্দশা, তারা কিন্তু এই সময় কিন্তু শুভ ফলগুলো পাওয়ার জায়গা কিন্তু তারা পেতে কিন্তু বাধ্য। এবং অশুভ থাকলে তাহলে কিন্তু বৃহস্পতিকে সেই রকম রাহুর দ্বারা পীড়িত হলে কি হবে, সব কাজে বাধা বিঘ্ন উপস্থিত করবেই। সব থেকে বিশেষ করে অর্থ ডিপার্টমেন্ট, পরিবারের ডিপার্টমেন্ট এবং সাকসেসের জায়গাটাকে আগে কিন্তু রাহুর দ্বারা কিন্তু পীড়িত হয়ে যাবে। এবার চলে আসছি, দেখুন আপনাদের ঠিক ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করছে। ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করলেও শুভ ফল গোচরে কিন্তু আনে, যেহেতু ন্যাচারাল জোডিয়ায় চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছে, যেটি জলরাশি, এবং মঙ্গল অগ্নিকারক, জল এবং অগ্নির সংযোগে অগ্নি কিন্তু নিস্তেজ হয়ে যায়। সেই কারণে কি হচ্ছে, এখানে মঙ্গল কিন্তু দুর্বল থাকছে। তাহলে মঙ্গল সেই মতো ফলটা কিন্তু নিয়ে আসতে পারবে না। এবং বিশেষ করে এই জায়গায় যদি যার জন্মকালীন শুভ থাকলে এই জায়গায় শুভ মিশ্র ফল আনার চেষ্টাটা করবে। এবং যখন এখান থেকে সপ্তমভাবে প্রবেশ করবে আপনাদের কর্মপতি হিসেবে, সেও কিন্তু একটা কেন্দ্র ভাবকে পেয়ে যাচ্ছে, দুটো কেন্দ্র ভাবের নির্দেশক হয়ে যাচ্ছে। এবং যেহেতু এই জায়গায় থাকা মানে পজিটিভ রেজাল্টগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু তখন আনবে। তবে সাংসারিক জীবনে বা অপরেন্ট পার্টিদের সঙ্গে জন্মকালীন যদি অশুভ থাকলে তাদের সঙ্গে মনোমালিন্য, কলহ বিবাদ এগুলো নিয়ে আসতে পারে। নচেত এই জায়গায় সাধারণত সাহসী, ন্যায়পরায়ণ, দৃঢ়চেতা এবং শেয়ার থেকে বা লটারি থেকে অর্থ এনে দেওয়া, মামলা মকদ্দমায় সফলতা, এইগুলো কিন্তু
মঙ্গল কিন্তু 7-6-এর পর থেকে 29শে জুলাই পর্যন্ত এই যোগের আপনারা ফল পাবেন। এখানে কিন্তু আবার কেতু যুক্ত হচ্ছে, মানে আপনাদের সপ্তমভাবে কেতুও ঠিক রিপ্রেজেন্ট করে এখানে রবিকে। রবি এখন পজিটিভ চতুর্থভাবে জায়গাটায় রয়েছে এবং কেতু সঙ্গে মঙ্গলের যে যোগ সৃষ্টি হবে তাতেও কিন্তু দেখবেন আর্থিক লাভ ঘটায়, দায় দায়িত্ব বৃদ্ধি ঘটাবেই। কারণ যেহেতু আপনাদের রাশিভাবে রাহু রয়েছে, রাহুর সঙ্গে মঙ্গলের সংযোগ ঘটবে এবং দ্বিতীয়ভাবে সংযোগ ঘটবে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে যাদের দশা অন্তর্দশা পারমিট করে যাবে, অনেকের ক্ষেত্রে ছোটোখাটো দুর্ঘটনার শিকারও হতে পারে, কারণ মঙ্গল 3টে অশুভ কারক গ্রহের একসঙ্গে সংযোগ ঘটছে। বা পরিবারে অশান্তি তুলে, যাদের জন্মকালীন অশুভ থাকবে এই জায়গায় কিন্তু তখন দশা অন্তর্দশা পারমিট করলে তাদের ক্ষেত্রে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু নিয়ে আসতে পারে। এবং বিশেষ করে কেতু এই জায়গায় মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় তার্কিক করায়, দেখবেন এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝঞ্ঝট ঝামেটা কেতুর এখানে প্রবেশ করা, মঙ্গলটা প্রবেশ করলেই দেখবেন তার্কিক মানে তর্কের মধ্যে দেখবেন একদিকে রাহু আর একদিকে মঙ্গল কেতু, দুজনেই দেখবেন দুদিক পাল্লা ভার। তাহলে স্বামী এবং স্ত্রী দুদিকে পাল্লা ভার, কেউ কাউকে পরাজিত হতে দেবে না, এইরকম ব্যাপারটা নিয়ে আসবে। সেই কারণে অনেকের ক্ষেত্রে ঝঞ্ঝট ঝামেলাটা হয়তো বাড়তে পারে। সেই জায়গাটা যতটা পারবেন সতর্কতা অবলম্বন। তবে এই জায়গায় পরিবারে জায়গায় শনি রয়েছে এবং মঙ্গল শনি রাহু যে 3টে গ্রহের সংযোগে অনেকের ক্ষেত্রে নানা রকম সমস্যা কিন্তু আনতে পারে, অর্থ নাশ করাতে পারে এবং প্রভাব প্রতিপত্তি হানি ঘটাতে পারে, দুর্ঘটনা, পরিবারে অশান্তি, এগুলো কিন্তু রাহুর মাধ্যমে আনবে। তাহলে রাহু জন্মকালীন শনিদেবকে রিপ্রেজেন্ট করছে। এবার শনিদেব যদি আপনাদের জন্মকালীন তুঙ্গস্থ শুভ জায়গায় যদি অবস্থান করে থাকে, এই জায়গায় রাহু কিন্তু শুভ ফল প্রদান করবে। দ্বিতীয়ভাবে আপনাদের হয়তো সাড়ে-সাতির প্রভাব চলছে, তবে সাড়ে-সাতির প্রকোপ কিন্তু আমার হিসেবে বা আমার মনে হয় অতটা কিন্তু এই মুহূর্তে এখন আপনাদের পাবেন না। কারণ আমি বলে দিচ্ছি যে যেখানে শনি অবস্থান করছে তার ঠিক অপোজিট ঘর, অর্থাৎ অষ্টম এবং নবম ভাব দুটো ঘরই কিন্তু খালি রয়েছে। যেহেতু এই দুটো ঘর খালি রয়েছে, সে এখানে গোচরে যদি অন্য কোনো গ্রহ যখন আসবে তখন প্রকোপগুলো বেশি বৃদ্ধি কিন্তু ঘটবে, এটুকু মাথায় রাখবেন। আর যার দশা অন্তর্দশা যখন পারমিট করবে যে শনির দশা অন্তর্দশা চলছে, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যার চলবে তাদের ক্ষেত্রে সমস্যাটা বৃদ্ধি পাবে। নচেত অনেকের ক্ষেত্রে দেখবেন শুভ, কারণ বৃহস্পতি পঞ্চমে রয়েছে, সেও কিছুটা সাপোর্ট করবে, লগ্নের উপরে বা রাশির উপরে দৃষ্টি থাকছে। রাহু থাকলেও রাহু রিপ্রেজেন্ট করছে শনিদেবকে, শনিদেব যদি শুভ থাকলে তাহলে জন্মকালীন, তাহলে রাহু এখানে অনেকটা শুভ ফল প্রদান করার জায়গা কিন্তু রাহুও কিন্তু নিয়ে আসবে। এবং রাহু বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, বেশ কিছুদিন বৃহস্পতির নক্ষত্রে থাকবে সে, এবং বৃহস্পতি ও মঙ্গলের নক্ষত্রে থাকছে। তাহলে কিছুটা হলে পজিটিভ রেজাল্ট এ মাসের ক্ষেত্রে আপনারা কিন্তু পাচ্ছেনই, এইটুকু বলতে পারি। তবে শনিদেব ধৈর্য, দৃঢ়তা, ন্যায়পরায়ণ, সত্যবাদী, দয়ালু এই জায়গায় কিন্তু করে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং আত্মবিশ্বাস, ঈশ্বরের প্রতি ভক্তি এবং আয় বৃদ্ধি, ব্যবসায় লাভ ইত্যাদি ইত্যাদি শুভ থাকলে অতি অবশ্যই আপনারা কিন্তু পাবেন। অশুভ থাকলে আর্থিক বা পারিবারিক দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা এগুলো নিয়ে আসে। সব থেকে বিশেষ করে দেখবেন কাজকর্মে অনীহা, করব ভাব এইগুলো নিয়ে আসে, সব দিক থেকে বাধা বিঘ্ন উপস্থিত করবে তখন শনি। এবং শনিদেব জন্মকালীন শুভ থাকলে শুভ ফল এখানেও কিছুটা হলো আপনারা মিশ্র ফল হলো আপনাদের কাছে নিয়ে আসবে, যতক্ষণ আপনাদের ঠিক এই অপোজিটে এই দুটো ঘর গোচরে অন্য কোনো গ্রহ না থাকার কারণে। যদি জন্মকালীনও যদি এই জায়গায় অশুভকারক গ্রহ থাকলে এই সময় আপনারা কিন্তু বর্তমানে তারা কিন্তু কিছুটা কুপ্রভাব কিন্তু পাবেই। বিশেষ করে দেখবেন এই জায়গায় যখন আমি এসছি, দেখুন যারা ভাদ্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বিশেষ করে তাদের রবি কিন্তু এই জায়গায় অবস্থান করছে। এবং যাদের ক্ষেত্রে আবার তাদের ক্ষেত্রে কিন্তু কেতু এখন, রবি যেহেতু পজিটিভ রয়েছে, কেতু এখন গোচরে প্রবেশ করেছে, শুভফল এই মাসের ক্ষেত্রে কিন্তু পাবেন। এই জায়গায় রবি যাদের অবস্থান করছে তখন আশ্বিন মাস, যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যাদের আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছে তাদের রবি এই জায়গায় অবস্থান করছে, বা মাঘ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের কিন্তু রবি এই জায়গায় অবস্থান করছে। তাহলে এই জায়গায় যাদের রবি অবস্থান করছে পঞ্চমভাবে গোচরে গেছে এখন, এই জায়গায় যাদের রবি অবস্থান করছে যারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে রবি গোচরে কিন্তু এই জায়গায় প্রবেশ করেছে। এবং আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ তাদের রবি জন্মকালীন থেকে ভাগ্যস্থানে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু দশা অন্তর্দশা যদি
চলে তারাও কিন্তু অতি শুভ ফল পাবেন যদি তাদের জন্মকালীন রবিটা কেমন রয়েছে। কারণ আমি তো এখানে জানতে পারছি না এখানে রবি যদি শনি যুক্ত হয়ে বসে থাকে বা রবি যদি রাহু যুক্ত হয়ে বসে থাকে তাহলে সেই মতো ফলটা পাবেন না। তবে যাদের ক্ষেত্রে এখানে দেখবেন রবি সিঙ্গেল বসে রয়েছে বা তার সঙ্গে বুধ রয়েছে বা শুক্র রয়েছে, কারণ এর পাশাপাশি গ্রহ এই জায়গায় রবি যাদের রয়েছে, এই জায়গায় যাদের রবি রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন কর্মের জায়গা উন্নতি ঘটাবে, ট্রান্সফার, প্রমোশন, কর্মলাভ, ভাগ্যের উন্নতি, আর্থিক উন্নতি এবং সন্তানের কর্ম সাফল্য, যেহেতু এখান থেকে পঞ্চমভাবে রয়েছে তাহলে কর্ম সাফল্য ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে, এইটুকু আমি বলতে পারি। এবং দেখবেন এই জায়গায় মঙ্গল এই যে ষষ্ঠভাবে আমি বলে গেলাম গোচরে অশুভ ফল প্রদান মানে শুভ ফল প্রদান করে থাকে, কিন্তু এখন নিচস্থ রয়েছে এই জায়গায় যদি যা বৃহস্পতি থাকলে সে কিন্তু এই মঙ্গলও কিন্তু তখন পজিটিভ রেজাল্ট এনে দেবে আপনাদের ক্ষেত্রে যা রয়েছে। বা এই জায়গায় যদি মঙ্গল অবস্থান করে এই জায়গায় মঙ্গলের তুঙ্গস্থ স্থান, তাহলে তুঙ্গস্থ স্থান থেকে নিচস্থ স্থানকে দেখছে বা নিচস্থ স্থানকে তুঙ্গস্থ স্থানকে দেখছে, তাহলে কি হবে মঙ্গল এই জায়গায় শুভ ফল প্রদান করবে ষষ্ঠভাবের যেগুলো আপনাদের ক্ষেত্রে কর্মে সাফল্য বলুন বা কর্মে এখানে কর্মপতি যেহেতু যোগাযোগমূলক ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা তাদের ক্ষেত্রে তারা কিন্তু নিয়ে আসবে এই জায়গাগুলো তাদের ক্ষেত্রে। কারণ আমি তো কারো ব্যক্তিগত জন্মছক দেখুন এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে বহু লক্ষ লক্ষ লোক জন্মগ্রহণ করেছে, কার কোথায় কি গ্রহ আছে কেউ কিন্তু আমরা কিন্তু এখানে পাচ্ছি না, এখানে গোচর ফলটা আপনাদের কাছে তুলে ধরছি এবং গোচর ফলের ক্ষেত্রে যেগুলো আমরা সামনে যেটি পাচ্ছি সেটা আপনাদের বুঝিয়ে যাচ্ছি যে এই জায়গায় যাদের মঙ্গল থাকছে, যেহেতু জন্মকালীন মঙ্গল এই জায়গায় থাকলে তার উপরে দৃষ্টি পড়ছে গোচরের মঙ্গল, তাহলে অলরেডি পজিটিভ রেজাল্ট তার ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে। বা এই জায়গায় ভাগ্যস্থানে যার মঙ্গল রয়েছে এখন নিচস্থ ফল সে কিন্তু পাবে না, এই জায়গা থেকে দৃষ্টি দিচ্ছে এর উপরে, ভাগ্যস্থান ভাগ্যভাবে মঙ্গল শুভফল প্রদান করবে, তাহলে ভাগ্যস্থানের উপরে দৃষ্টি পড়া মানে যার মঙ্গল এখানে পড়ছে অলরেডি পজিটিভ রেজাল্ট তার ক্ষেত্রে আনবে। বা আপনাদের রাশি বা লগ্নভাবে যার মঙ্গল রয়েছে জন্মকালীন এই জায়গা থেকে দৃষ্টি পড়ছে, তাহলে মঙ্গল এই জায়গায় যে নিচস্থ ফল তার ক্ষেত্রে কিন্তু ততটা নিয়ে আসবে না, এগুলো মাথায় নিতে হবে। তবে এখানে শুক্র কিন্তু দ্বিতীয়ভাবে আপনাদের গোচরে 31শে মে পর্যন্ত থাকবে, এই 31শে পর্যন্ত অর্থ ভূ সম্পত্তির অধিকারী এবং সুন্দর কথাবার্তা, কারণ এও ভাগ্যপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে তুঙ্গস্থ অবস্থায় দ্বিতীয়ভাবে এখন বুধের নক্ষত্রে অবস্থান করছে, তাহলে শুভ ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে বা তীর্থে অনেক সময় তীর্থে বাস করায় নবমপতি হিসেবে তীর্থে বাস করাতেই পারে, অনেকে দেখবেন জায়গা সম্পত্তি তীর্থের সামনে কিনে সেখানেই তারা বসবাস আরম্ভ করে দিয়েছে। এবং সুখাদ্য ভোজন হঠাৎ লাভ ইত্যাদি যেহেতু দ্বিতীয়ভাবে রয়েছে এবং শুভ জায়গাটা কিন্তু আনার জায়গাটা কিন্তু শুক্রও করবে, অশুভ থাকলে অনেকের ক্ষেত্রে অর্থ সংকট ধার দেনা এগুলো দিতে পারে। তবে একটা কথাই বলবো, যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রে, দিন রাত এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকেই অভিশাপ দিয়েছিলেন, সেই কারণে উনি যার দিকেই দৃষ্টিপাত করবে তার উপরেই কুপ্রভাব পড়বে। সবথেকে পারিবারিক জীবন অর্থনৈতিক জীবনের উপর বেশি সমস্যাটা সৃষ্টি করে, কারণ শনিদেব পারিবারিক জীবনে তো অতটা সুখ শান্তি পায়নি, সেই কারণে আপনারা এবং গোলক বৃন্দাবন থেকে এই 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে, এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। যখনই আপনারা করবেন আস্তে আস্তে আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই কিন্তু প্রবাহিত হবে। এবং যদি মনে করেন যে আমরা করব না, তারা মনে করলে আপনারা যে আমাদের দুধ রয়েছে, দুধের যে ফোঁটা, দুধকে একটুখানি আঙুল ডুবিয়ে কপালে ফোঁটা টানুন এবং সবথেকে বিশেষ করে কালো বা নীল পোশাক পরিচ্ছদ এইগুলো কিন্তু ত্যাগ করার চেষ্টা করুন, দেখবেন আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি এইটুকু আপনাদের বলতে পারি। আরেকটা যাওয়ার আগে অনেকের দেখবেন পরিবারে যাদের শাশুড়ি এবং বৌমার সঙ্গে পরিবারের জায়গায় যেহেতু শনি এবং শুক্র অবস্থান করছে, শাশুড়ি বৌমার মধ্যে একটু ক্লাস হতে পারে, কারণ দুজন পরিবারের জায়গায় থাকার জন্য যার অশুভ রয়েছে শুক্র তাদের ক্ষেত্রে। তবে আমি একটা কথাই বলবো যাওয়ার আগে, তাদের ক্ষেত্রে একটু বেশি সেন্ট ইউজ করুন এবং বিভিন্ন ধরনের এখন ফুল পাওয়া যায় সঙ্গে রাখার চেষ্টা করুন, গন্ধরাজ
বা বেল জুঁই এবং রজনীগন্ধা এই ফুলগুলো রাখার চেষ্টা করুন, দেখবেন আপনাদের অশুভ প্রভাব অনেকটাই কেটে যাবে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী। প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দকে প্রার্থনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।